প্রিয় দর্শক, আজকের এই কথাগুলো শুধু একটি ভিডিও নয়, এটি আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার এক আন্তরিক আহ্বান। হয়তো আপনি এখন জীবনের এমন এক সময়ে দাঁড়িয়ে আছেন যেখানে চারপাশটা অন্ধকার মনে হচ্ছে। হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ, সব পথ শেষ, আর আপনার জন্য কিছুই অবশিষ্ট নেই। কিন্তু বিশ্বাস করুন, অন্ধকার যত ঘন হয়, ভোর ততই কাছাকাছি আসে। ঝড় যত তীব্র হয়, আকাশ ততই পরিষ্কার হতে প্রস্তুত হয়। আপনি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, যে অপমান, ব্যর্থতা, হতাশা আপনাকে ঘিরে রেখেছে, এসবই আপনার ভাঙনের গল্প নয়, এগুলো আপনার গড়ে ওঠার প্রস্তুতি। জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় অসম্ভব। এই শব্দটাই যেন আমাদের ভাগ্য। ছোটবেলায় যখন স্বপ্ন দেখতাম, সবাই বলতো বড় হয়ে কিছু একটা হব, বড় কিছু করব, পরিবারকে বদলে দেব, নিজের অবস্থান তৈরি করব। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতার চাপ, টাকার অভাব, মানুষের কটু কথা, আত্মীয়দের তাচ্ছিল্য, বন্ধুর বিশ্বাসঘাতকতা, সব কিছু মিলিয়ে সেই স্বপ্নগুলো যেন একে একে নিভে যেতে থাকে। তখন মনে হয় হয়তো সত্যিই সব কিছু সবার জন্য নয়, হয়তো বড় হওয়া আমাদের জন্য না। কিন্তু আজ আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, অসম্ভব বলে কিছুই নেই, সব কিছুই সম্ভব যদি আপনি হাল না ছাড়েন। আপনার জীবনে যে সমস্যাগুলো আছে, সেগুলো কোনো অভিশাপ নয়, এগুলোই আপনার শক্তির উৎস হতে পারে। যাকে সবাই ব্যর্থ বলে উপহাস করেছে, সেও একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যাকে বলা হয়েছে তুই পারবি না, সেই মানুষটি একদিন প্রমাণ করে দিতে পারে তার ভেতরের আগুন কতটা প্রবল। পৃথিবীর প্রতিটি সফল মানুষের গল্প খুলে দেখুন, সেখানে একটাই মিল পাবেন, তারা সবাই কোনো না কোনো সময়ে অসম্ভবের মুখোমুখি হয়েছিল। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নিজের ভেতরের সন্দেহ। যখন আপনি নিজেকে বলেন আমি পারবো না, তখনই আপনি নিজের দরজা নিজেই বন্ধ করে দেন। কিন্তু যখন আপনি নিজেকে বলেন আমি চেষ্টা করব, তখনই একটি নতুন পথ তৈরি হতে শুরু করে। মনে রাখবেন, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। হয়তো আপনি এখন অর্থকষ্টে আছেন, হয়তো আপনার পরিবার আপনাকে বোঝে না, হয়তো আপনি এমন একটি কাজ করছেন যা আপনি ভালোবাসেন না। কিন্তু এই মুহূর্তটাই আপনার শেষ নয়, এই মুহূর্তটাই আপনার শুরু হতে পারে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি বদলাবেন। পরিবর্তন কখনো একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। আজ যদি আপনি এক ধাপ এগিয়ে যান, কাল আরেক ধাপ, এক সময় আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যা এক সময় স্বপ্নও মনে হতো না। মনে করুন আপনি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। উপরে তাকালে শিখরটা ভয়ঙ্কর উঁচু মনে হয় সেখানে পৌঁছানো অসম্ভব। কিন্তু কেউ তো একদিন সেখানে উঠেছে। সে এক লাফে ওঠেনি, সে এক পা করে উঠেছে। মাঝে হয়তো পড়ে গেছে, আঘাত পেয়েছে, বিশ্রাম নিয়েছে, কিন্তু থামেনি। আপনার জীবনও ঠিক তেমনই। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। আমরা অনেক সময় অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করি। দেখি কেউ অনেক এগিয়ে গেছে, কেউ অনেক টাকা উপার্জন করছে, কেউ খুব দ্রুত সফল হয়ে গেছে। তখন নিজের জীবনটাকে ছোট মনে হয়। কিন্তু আপনি জানেন না তার লড়াই কেমন ছিল, তার রাতের কান্না কেমন ছিল। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। আপনার পথ আপনার মতো করেই তৈরি হবে। ধৈর্য ধরুন, নিজের গতি ধরে রাখুন, আর নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। আপনি হয়তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, হয়তো ব্যবসা শুরু করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো চাকরির ইন্টারভিউয়ে বারবার বাদ পড়েছেন, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আপনাকে বিশ্বাস করে কেউ ঠকিয়েছে। এসব অভিজ্ঞতা আপনাকে দুর্বল করার জন্য নয়, এগুলো আপনাকে পরিণত করার জন্য। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো বড় কিছু চেষ্টা করেনি। আজ থেকে নিজের সাথে একটি চুক্তি করুন, যতই কঠিন হোক আপনি থামবেন না। মানুষ আপনাকে নিয়ে হাসতে পারে, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, আপনার স্বপ্নকে ছোট করতে পারে, কিন্তু আপনার স্বপ্ন আপনার, আপনার জীবন আপনার। কেউ যদি বিশ্বাস না করে তাতে কিছু যায় আসে না। আপনি নিজে বিশ্বাস করুন। নিজের ওপর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা ভাবি, যদি আমার কাছে টাকা থাকতো, যদি আমার পরিবার সমর্থন দিত, যদি আমার ভালো পরিবেশ থাকতো, তাহলে আমি পারতাম। কিন্তু ইতিহাস সাক্ষী, বড় বড় পরিবর্তন এসেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে। যখন কিছুই ছিল না,
তখনই মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করেছে। আপনার পরিস্থিতি যত কঠিন, আপনার সম্ভাবনাও তত বড়। কারণ আপনি যদি এই অবস্থান থেকে উঠে দাঁড়াতে পারেন, তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না। মনে রাখবেন, সময় কখনো একই রকম থাকে না। খারাপ সময় যেমন আসে তেমনই চলে যায়, কিন্তু সেই খারাপ সময় আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি কি ভেঙে পড়বেন নাকি আরও শক্ত হবেন, এই সিদ্ধান্ত আপনার। জীবন কখনো সহজ হবে না, আপনাকেই শক্ত হতে হবে। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি এখনও পুরোপুরি চিনতে পারেননি। আপনি ভাবছেন আপনি সাধারণ, আপনি ভাবছেন আপনি তেমন কিছু নন, কিন্তু সত্য হলো প্রতিটি মানুষের ভেতরেই অসাধারণ কিছু লুকিয়ে আছে। পার্থক্য শুধু এই, কেউ সেটাকে জাগিয়ে তোলে, কেউ সারা জীবন ঘুম পাড়িয়ে রাখে। আপনি কোন দলে থাকবেন? যারা হাল ছেড়ে দেয়, না যারা অসম্ভবকে সম্ভব করে? আজ যদি আপনার চোখে পানি থাকে, তাহলে সেই পানিকে দুর্বলতা ভাববেন না। এই কান্নাই একদিন আপনার শক্তি হবে। আজ যদি আপনি একা থাকেন, মনে রাখবেন একাকিত্ব অনেক সময় মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি যখন একা, তখনই আপনি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভয় সবকিছুর মুখোমুখি হতে পারেন। সেই সময়টাকে কাজে লাগান। আপনি হয়তো ভাবছেন এত কথা বলা সহজ, বাস্তবে করা কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব নয়। কঠিন আর অসম্ভব এক জিনিস নয়। কঠিন মানে সময় লাগবে, পরিশ্রম লাগবে, ধৈর্য লাগবে। অসম্ভব মানে কোনোভাবেই হবে না। আর আমি আপনাকে বলছি, আপনার জীবনে এমন কিছু নেই যা একেবারে অসম্ভব। হয়তো পথটা দীর্ঘ, হয়তো কাঁটা ভরা, কিন্তু পথ আছে। আজ থেকে প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব। হয়তো প্রথম দিন বিশ্বাস হবে না, দ্বিতীয় দিনও না, কিন্তু আপনি যদি প্রতিদিন একই কথা বলেন, একসময় আপনার মনের ভেতর সেটাই সত্য হয়ে যাবে। আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, আপনি ছোটই থেকে যাবেন। আপনি যদি নিজেকে সক্ষম ভাবেন, আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। একটা সময় আসবে যখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন যে দিনগুলোতে আপনি ভেঙে পড়েছিলেন, সেই দিনগুলোই আপনাকে তৈরি করেছে। যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে, তারা না গেলে হয়তো আপনি নিজের শক্তিকে চিনতেই পারতেন না। যে ব্যর্থতাগুলো আপনাকে কাঁদিয়েছে, সেগুলো না হলে হয়তো আপনি এতটা পরিণত হতেন না। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনি মাঝপথে আছেন, হয়তো শুরুতেই আছেন, কিন্তু বইয়ের শেষ পৃষ্ঠা এখনও লেখা হয়নি। সেই পৃষ্ঠাগুলো আপনি নিজেই লিখবেন। আপনি কি সেখানে লিখবেন, আমি চেষ্টা করিনি, নাকি লিখবেন, আমি হাল ছাড়িনি? মনে রাখবেন, অসম্ভব শব্দটা তাদের জন্য যারা চেষ্টা করার আগেই থেমে যায়। যারা চেষ্টা করতে থাকে, যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তাদের জন্য অসম্ভব বলে কিছু থাকে না। আপনি হয়তো আজ ছোট একটা পদক্ষেপ নেবেন, একটা নতুন পরিকল্পনা করবেন, একটা নতুন দক্ষতা শিখবেন, একটা খারাপ অভ্যাস ছাড়বেন। এই ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হবে। আপনি নিজের জীবনের নায়ক। আপনার গল্পে আপনি যদি নিজেই বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ কেন করবে? তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, যাই হোক, যত কষ্টই হোক, আমি থামব না, আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হব, আবার উঠব, কিন্তু হাল ছাড়ব না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চায় আপনি হেরে যান, যাতে তারা নিজের অবস্থান নিয়ে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু আপনি যদি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকেন, নিজের পরিশ্রমে অবিচল থাকেন, তাহলে একদিন তারাই আপনার সাফল্যের গল্প বলবে। সেই দিনটি দূরে নয়, যদি আপনি আজ থেকেই শুরু করেন। মনে রাখবেন, অসম্ভব বলে কিছুই নেই, সব কিছুই সম্ভব যদি আপনার ভেতরে বিশ্বাস থাকে, যদি আপনার হৃদয়ে আগুন থাকে, আর যদি আপনি শেষ পর্যন্ত লড়ে যেতে রাজি থাকেন। আজকের এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এখন থেকেই, এখান থেকেই, আপনার হাত ধরেই। আপনি হয়তো এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিদিন সকালে ঘুম ভাঙে, কিন্তু ভেতরে কোনো আগ্রহ জাগে না। মনে হয় দিনটা আবার একই রকম কেটে যাবে, কোনো পরিবর্তন হবে না, কোনো অলৌকিক কিছু ঘটবে না। কিন্তু সত্যিটা হলো, অলৌকিক পরিবর্তন বাইরে থেকে আসে না, সেটা ভেতর থেকে শুরু হয়। যেদিন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আর আগের মতো থাকবেন না, সেদিন থেকেই আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করে। ছোট একটা সিদ্ধান্ত, আজ আর সময় নষ্ট করব না, আজ থেকে নিজেকে বদলাবো, আজ থেকে অজুহাত দেব না। এই ছোট সিদ্ধান্তই একদিন বিশাল ফলাফল এনে দেয়। অনেকেই ভাবে সফল মানুষরা ভাগ্যবান, তাদের জন্য সব সহজ ছিল। কিন্তু আপনি যদি গভীরভাবে দেখেন, দেখবেন তাদের জীবনে এমন অনেক রাত ছিল যখন তারা একা কেঁদেছে, এমন অনেক দিন ছিল যখন কেউ তাদের বিশ্বাস করেনি। তারা পার্থক্য তৈরি করেছে শুধু একটি কারণে, তারা নিজেদের সীমাবদ্ধতাকে শেষ সত্য বলে মেনে নেয়নি।
আপনি যদি আজ নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেন, যদি নিজের ভয়কে সামনে দাঁড়িয়ে বলেন আমি তোকে ভয় পাই না, তাহলে দেখবেন সেই ভয় ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আমরা প্রায়ই ব্যর্থতার ভয়ে শুরুই করি না। ভাবি যদি না পারি, যদি মানুষ হাসে, যদি পরিবার বলে আমি ভুল করছি। কিন্তু ভাবুন তো, যদি আপনি চেষ্টা না করেন তাহলে তো নিশ্চিতভাবেই কিছুই বদলাবে না। চেষ্টা করলে হয়তো ব্যর্থ হবেন, কিন্তু চেষ্টা না করলে আপনি ইতিমধ্যেই হেরে গেছেন। তাই ব্যর্থতার ভয়কে শক্তিতে পরিণত করুন। নিজেকে বলুন আমি ব্যর্থ হতে পারি, কিন্তু আমি চেষ্টা না করে হার মানব না। জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি। আপনি আজ যে অবস্থায় আছেন সেটা হয়তো আপনার চাওয়া নয়, কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। আপনার কাছে যা আছে সেটাই আপনার মূলধন। হয়তো আপনার কাছে বড় সুযোগ নেই, বড় সমর্থন নেই, কিন্তু আপনার কাছে সময় আছে, আপনার কাছে ইচ্ছা শক্তি আছে, আপনার কাছে শেখার ক্ষমতা আছে। এগুলোই সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। মনে রাখবেন, সাফল্য হঠাৎ করে আসে না। সাফল্য হলো ছোট ছোট সঠিক কাজের ধারাবাহিক ফল। প্রতিদিন 1 ঘন্টা শেখা, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে ভাবা, প্রতিদিন নিজের ভুলগুলো বিশ্লেষণ করা, এই অভ্যেসগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। মানুষ হয়তো আজ আপনার পরিশ্রম দেখছে না, কিন্তু একদিন ফলাফল দেখলে সবাই অবাক হবে। আপনার জীবনে হয়তো এমন মানুষ আছে যারা সব সময় নেতিবাচক কথা বলে। তারা বলে এতে কিছু হবে না, তুই পারবি না, এটা তোর জন্য না। তাদের কথা শুনে যদি আপনি থেমে যান তাহলে তারা জিতে যাবে, কিন্তু আপনি যদি চুপচাপ নিজের কাজ করে যান তাহলে একদিন তাদের সেই কথাগুলোই আপনার শক্তির উৎস হবে। মনে রাখবেন, মানুষের সন্দেহ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, যদি না আপনি সেই সন্দেহকে নিজের সত্যি বানিয়ে ফেলেন। অনেক সময় আমরা দ্রুত ফলাফল চাই। আজ কাজ শুরু করলাম, কালই ফল চাই। কিন্তু প্রকৃতি আমাদের শেখায় বীজ বপনের পর গাছ বড় হতে সময় লাগে। আপনি যদি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন বীজ বড় হলো কিনা, তাহলে সে কখনোই বড় হবে না। তেমনি আপনার স্বপ্নকেও সময় দিতে হবে। ধৈর্য ধরুন, নিজের কাজে মন দিন, ফলাফল একদিন আসবেই। আপনি যদি আজ নিজের জীবনের দায়িত্ব নেন, তাহলে কোনো পরিস্থিতিই আপনাকে আটকে রাখতে পারবে না। অজুহাত দেওয়া খুব সহজ। বলা যায় পরিবেশ খারাপ, পরিবার সহযোগিতা করছে না, অর্থ নেই, সময় নেই, কিন্তু যারা ইতিহাস বদলেছে তাদের অনেকেরই কাছেই এসব কিছু ছিল না। তবুও তারা শুরু করেছে, কারণ তারা জানতো শুরু না করলে কিছুই হবে না। একটা সময় আসবে যখন আপনার চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তারা বলবে সে বদলে গেছে, সে আগের মতো নেই। আর সেই পরিবর্তনটা হবে আপনার ভেতরের দৃঢ়তার কারণে। আপনি যখন নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস হন, তখন আপনার সময়ের মূল্য বাড়ে, আপনার কথার গুরুত্ব বাড়ে, আপনার উপস্থিতি শক্তিশালী হয়। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি হয়তো এখন ছোট জায়গা থেকে শুরু করছেন, কিন্তু শুরুটা ছোট হলেই শেষটা ছোট হবে এমন কোনো নিয়ম নেই। অনেক বড় গল্প শুরু হয়েছে খুব সাধারণ জায়গা থেকে। আপনি যদি নিজের স্বপ্নকে সম্মান করেন, তাহলে সেই স্বপ্ন একদিন আপনাকে সম্মানিত করবে। মনে রাখবেন, আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা চিরস্থায়ী নয়। কষ্টের সময়ে নিজেকে গড়ে তুলুন। যখন সবাই ঘুমায় আপনি তখন কাজ করুন, যখন সবাই সময় নষ্ট করে আপনি তখন শিখুন। এই অতিরিক্ত প্রচেষ্টাই একদিন আপনাকে সবার সামনে আলাদা করে দেবে। আপনার জীবন আপনার হাতে। আপনি চাইলে অভিযোগ করে সময় কাটাতে পারেন, আবার চাইলে সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারেন। সিদ্ধান্ত আপনার। কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, আপনাকেই নিজের নায়ক হতে হবে। যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে রাখবেন কেন শুরু করেছিলেন। সেই স্বপ্নটা মনে করুন যে কারণে আপনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। হয়তো আপনি চেয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, হয়তো চেয়েছিলেন নিজের সম্মান ফিরে পেতে, হয়তো চেয়েছিলেন প্রমাণ করতে যে আপনিও পারেন। সেই কারণটাকে শক্ত করে ধরুন, কারণ যখন কারণ শক্ত হয় তখন কষ্ট ছোট হয়ে যায়। আপনি যদি আজ 1 ধাপ এগিয়ে যান, কাল আরেক ধাপ, একদিন আপনি এমন জায়গায় পৌঁছবেন যা একসময় কল্পনাও করেননি। পথের মাঝে বাধা আসবে, মানুষ নিরুৎসাহিত করবে, কখনো নিজের মনও ভেঙে যাবে। কিন্তু মনে রাখবেন, ঝড় যত বড় হয় বিজয় তত গৌরবময় হয়। অসম্ভব শব্দটা কেবল তাদের জন্য যারা মাঝপথে ফিরে যায়। আপনি যদি শেষ পর্যন্ত লড়াই করেন, তাহলে অসম্ভবও আপনার সামনে মাথা নত করবে। আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করুন, আমি থামব না, আমি হার মানব না, আমি যতবার পড়ব ততবার উঠব। কারণ আমি জানি আমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনও পুরোপুরি জাগেনি।
আপনি সাধারণ নন, আপনি এমন এক মানুষ যার ভেতরে সীমাহীন সম্ভাবনা আছে। হয়তো আজ সেই সম্ভাবনা ঘুমিয়ে আছে, কিন্তু আপনি যদি তাকে জাগিয়ে তোলেন তাহলে আপনার জীবনই বদলে যাবে। মনে রাখবেন, সব কিছুই সম্ভব যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন, আর যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়েন না। আজকের এই মুহূর্তটাকে আপনার নতুন শুরুর মুহূর্ত বানান। অতীতের ভুলগুলোকে শিক্ষা হিসাবে নিন, ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসাবে নিন, কষ্টকে শক্তি হিসাবে নিন। সামনে তাকান, দৃঢ়ভাবে হাঁটুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং সেরা অধ্যায়টা এখনও লেখা বাকি। আর সেই অধ্যায় আপনি লিখবেন আপনার পরিশ্রম, আপনার সাহস আর আপনার অটুট বিশ্বাস দিয়ে। জীবনের এমন কিছু সময় আসে যখন আপনি নিজের প্রতিচ্ছবিকেও চিনতে পারেন না। মনে হয়, এই কি সেই মানুষ যে একদিন এত স্বপ্ন দেখত, এত বড় বড় পরিকল্পনা করত, এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলতো? সময়, ব্যর্থতা আর মানুষের আচরণ আপনাকে যেন ধীরে ধীরে বদলে দিয়েছে। কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন আপনি আসলে হারিয়ে যাননি, আপনি কেবল চাপা পড়ে গেছেন পরিস্থিতির নিচে। আর চাপা পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং এর মানে হলো আপনি এখনও আছেন, এখনও লড়াই করার সুযোগ আছে, এখনও উঠে দাঁড়ানোর সম্ভাবনা আছে। একটা সত্য মেনে নিতে হবে, জীবন কখনো কারোর জন্য সহজ ছিল না। যারা আজ সফল তারাও একদিন ভেঙে পড়েছিল। পার্থক্য শুধু এই যে তারা ভাঙাকে শেষ মনে করেনি। তারা বুঝেছিল কষ্ট হচ্ছে মানে তারা এগোচ্ছে, ব্যর্থতা আসছে মানে তারা চেষ্টা করছে। আপনি যদি আজ কষ্টে থাকেন তাহলে বুঝবেন আপনি স্থির হয়ে নেই, আপনি পথেই আছেন। কারণ শুধু তারাই কষ্ট পায় যারা কিছু বদলাতে চায়। অনেক সময় আমরা নিজেরাই নিজের স্বপ্নকে ছোট করে ফেলি, ভাবি আমার দ্বারা হবে না, আমার অবস্থা ভালো না, আমার যোগ্যতা কম। কিন্তু যোগ্যতা জন্মগত নয়, যোগ্যতা তৈরি করতে হয়। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন। ছোট ছোট দক্ষতা শিখুন, প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে বাড়ান। মনে রাখবেন, আপনি আজ যে অবস্থায় আছেন সেটা আপনার চূড়ান্ত পরিচয় নয়, এটা কেবল আপনার বর্তমান অধ্যায়। আপনার ভেতরে যে আগুন আছে সেটা হয়তো অনেক দিন ধরে নিভে আছে, কারণ বারবার আঘাত পেয়ে, বারবার ব্যর্থ হয়ে আপনি নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু আগুন পুরোপুরি নেভে না, সামান্য স্ফুলিঙ্গ থাকলেই আবার জ্বলে উঠতে পারে। সেই স্ফুলিঙ্গটাই হলো আপনার ইচ্ছা শক্তি। আপনি যদি আবার নতুন করে শুরু করার সাহস পান তাহলে সেই আগুন আবার জ্বলে উঠবে। মনে রাখবেন, অন্য কেউ এসে আপনাকে বদলে দেবে না, কেউ এসে আপনার জীবন গড়ে দেবে না। আপনি যদি নিজের জন্য দাঁড়াতে না পারেন তাহলে কেউ আপনার হয়ে দাঁড়াবে না। তাই নিজের জীবনের দায়িত্ব নিজে নিন। ভুল হয়েছে, স্বীকার করুন। সময় নষ্ট করেছেন, মানুন, কিন্তু সেখানেই থেমে থাকবেন না। আজ থেকে নতুন হিসাব শুরু করুন। একটা সময় ছিল যখন আপনি বড় স্বপ্ন দেখতেন, হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিল্পী, কিছু একটা হতে চেয়েছিলেন। সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ধুলো জমেছে, কিন্তু স্বপ্ন কখনো পুরোপুরি মরে না। আপনি যদি আবার তাকে গুরুত্ব দেন, আবার তাকে সময় দেন, তাহলে সে আবার বেঁচে উঠবে। আপনার স্বপ্নকে আবার জীবিত করুন, কারণ স্বপ্ন ছাড়া মানুষ কেবল বেঁচে থাকে, কিন্তু বাঁচে না। আপনি হয়তো অনেক মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন, হয়তো কাউকে বিশ্বাস করে ঠকেছেন, হয়তো সম্পর্ক ভেঙেছে। এসব অভিজ্ঞতা আপনাকে কঠিন করে তুলেছে, কিন্তু কঠিন হওয়া মানে পাথর হয়ে যাওয়া নয়, বরং এর মানে হলো আপনি শিখেছেন। প্রতিটি ভাঙন আপনাকে নতুন কিছু শিখিয়েছে। সেই শিক্ষাগুলোকে ব্যবহার করুন। কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে শিক্ষক ভাবুন। জীবনে জিততে হলে একটা জিনিস খুব দরকার, ধারাবাহিকতা। আপনি হয়তো অনেকবার শুরু করেছেন কিন্তু মাঝপথে থেমে গেছেন। হয়তো প্রথমে খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করেছেন, তারপর ধীরে ধীরে আগ্রহ কমে গেছে। সফলতা তাদেরই আসে যারা আগ্রহ কমে গেলেও কাজ চালিয়ে যায়, কারণ তারা জানে অনুপ্রেরণা সবসময় থাকবে না, কিন্তু অভ্যেস থাকলে কাজ থামে না। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে অন্তত 1 ঘন্টা কাজ করবেন, তাহলে 1 বছরে সেই সময়ের হিসেব দাঁড়াবে বিশাল, আর সেই সময়ের ফলাফলও হবে বিশাল। ছোট ছোট নিয়ম বানান নিজের জন্য, যেমন প্রতিদিন নতুন কিছু শিখব, প্রতিদিন শরীরকে সুস্থ রাখব, প্রতিদিন সময়ের মূল্য বুঝব। এই ছোট শৃঙ্খলায় একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। অনেক সময় আমরা দ্রুত সফল হতে চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়। ধীরে ধীরে গড়ে ওঠা সাফল্য মজবুত হয়। আপনি যদি ধৈর্য নিয়ে নিজের ভিত্তি শক্ত করেন, তাহলে ঝড় এলেও আপনি টিকে থাকবেন। তাই তাড়াহুড়ো নয়, স্থিরতা বেছে নিন। আপনার চারপাশে হয়তো এমন মানুষ আছে যারা সবসময় অভিযোগ করে। তারা বলে দেশ খারাপ, পরিস্থিতি খারাপ, সুযোগ নেই। আপনি যদি তাদের মতো ভাবতে শুরু করেন, তাহলে আপনিও একই জায়গায় আটকে যাবেন।
কিন্তু আপনি যদি ভিন্নভাবে ভাবেন, যদি সমস্যার ভেতরেও সুযোগ খুঁজে নেন, তাহলে আপনি আলাদা হয়ে যাবেন। সব কিছুর ভেতরেই সম্ভাবনা থাকে, শুধু চোখটা খোলা রাখতে হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যতবার পড়বেন ততবার উঠবেন। পড়ে যাওয়া লজ্জার নয়, পড়ে থেকে যাওয়াই লজ্জার। মানুষ আপনাকে ব্যর্থ বলবে, হাসবে, উপহাস করবে, কিন্তু তারা আপনার ভেতরের লড়াই জানে না। তারা জানে না আপনি কত রাত জেগে কেঁদেছেন, কতবার নিজেকে সামলেছেন। তাই তাদের কথাকে গুরুত্ব দেবেন না। আপনার কাজই আপনার উত্তর হবে। যেদিন আপনি নিজের প্রতি সৎ হবেন, সেদিনই আপনার পরিবর্তন শুরু হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার সর্বোচ্চটা দিচ্ছি, নাকি আমি অজুহাতের আড়ালে লুকিয়ে আছি? এই প্রশ্নের সৎ উত্তরই আপনাকে সামনে এগিয়ে দেবে। আপনার জীবন একটা বইয়ের মতো, কিছু অধ্যায় কষ্টের, কিছু অধ্যায় আনন্দের, কিন্তু একটা খারাপ অধ্যায় মানেই পুরো বই খারাপ নয়। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে বুঝবেন এটা শুধু একটা অধ্যায়, সামনে আরও অনেক পৃষ্ঠা আছে। সেই পৃষ্ঠাগুলোতে কি লেখা হবে সেটা নির্ভর করছে আজকের আপনার সিদ্ধান্তের ওপর। মনে রাখবেন, অসম্ভব শব্দটা আসলে একটা মানসিক সীমা। যখন আপনি বলেন অসম্ভব, তখন আপনি চেষ্টা করার আগেই থেমে যান, কিন্তু যখন বলেন কঠিন, তখন আপনি চেষ্টা করার প্রস্তুতি নেন। তাই শব্দ বদলান, দৃষ্টিভঙ্গি বদলান। অসম্ভব নয়, কঠিন, আর কঠিন মানেই সম্ভব, যদি আপনি হাল না ছাড়েন। আপনার স্বপ্নের পথ সহজ হবে না, অনেক বাধা আসবে, অনেক প্রলোভন আসবে, অনেক বিভ্রান্তি আসবে। কখনো মনে হবে ছেড়ে দিই, কিন্তু সেই মুহূর্তেই মনে করুন আপনি কেন শুরু করেছিলেন। সেই কারণটাই আপনাকে আবার শক্তি দেবে। আপনি যদি আজ নিজের জীবনের দায়িত্ব নেন, নিজের ভুলের জন্য অন্যকে দোষা দেওয়া বন্ধ করেন, নিজের সময়ের মূল্য বোঝেন, তাহলে আপনার ভবিষ্যৎ বদলাতে বাধ্য। কারণ যে মানুষ নিজের ওপর কাজ করে, তাকে থামানো যায় না। আপনি হয়তো এখনও পুরো পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরো পথ দেখার দরকারও নেই। শুধু পরের ধাপটা দেখুন, আর সেই ধাপটা নিন, তারপর আবার পরের ধাপ। এভাবেই একদিন আপনি অনেক দূর চলে যাবেন। মনে রাখবেন, আপনার গল্প এখনও লেখা শেষ হয়নি। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে, সেটা এখনও পূর্ণভাবে প্রকাশ পায়নি। আপনি যদি নিজেকে আরেকবার সুযোগ দেন, যদি আরেকবার উঠে দাঁড়ান, যদি আরেকবার চেষ্টা করেন, তাহলে হয়তো এটাই হবে সেই সময় যখন আপনার জীবনের মোড় ঘুরে যাবে। অসম্ভব বলে কিছু নেই, সব কিছুই সম্ভব, যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি কাজ করেন, যদি আপনি থেমে না যান। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আজকের সিদ্ধান্তই আগামী দিনের বাস্তবতা। তাই আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের সম্মানের জন্য। কারণ আপনি হারার জন্য জন্মাননি, আপনি জয়ের জন্য তৈরি হয়েছেন। জীবনের শেষ সীমায় গিয়ে অনেক মানুষ বুঝতে পারে তারা আসলে কখনো নিজের পুরো শক্তিটা ব্যবহারই করেনি। তারা ভয় পেয়েছে, দেরি করেছে, অন্যের কথায় থেমে গেছে, নিজের স্বপ্নকে বারবার পিছিয়ে দিয়েছে। কিন্তু আপনি যেন সেই মানুষদের দলে না পড়েন। আপনি যেন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, আমি চেষ্টা করেছি, আমি লড়েছি, আমি হাল ছাড়িনি। ফল যাই হোক, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। এই আত্মসম্মানটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। মনে রাখবেন, পৃথিবী আপনাকে কিছুই বিনামূল্যে দেবে না। আপনাকে মূল্য দিতে হবে, পরিশ্রমের, ধৈর্যের, ত্যাগের। অনেক সময় আপনাকে একা হাঁটতে হবে, অনেক সময় প্রিয় মানুষরাও আপনার সিদ্ধান্ত বুঝবে না। কিন্তু যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে, যদি আপনার ইচ্ছা সত্যি হয়, তাহলে একদিন তারাই আপনার পাশে দাঁড়াবে। সফলতা প্রথমে একাকী, পরে তা ভিড় টানে। আপনি যদি আজ নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান, তাহলে প্রথমে নিজের চিন্তাকে বদলাতে হবে। কারণ সব কিছু শুরু হয় চিন্তা থেকে। আপনি যদি ভাবেন আপনি দুর্বল, তাহলে আপনার কাজও দুর্বল হবে। আপনি যদি ভাবেন আপনি শক্তিশালী, তাহলে আপনার কাজেও সেই শক্তির ছাপ পড়বে। প্রতিদিন নিজেকে ইতিবাচক কথায় ভরিয়ে তুলুন। নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমনভাবে আপনি আপনার প্রিয় মানুষকে সাহস দেন। অনেক সময় জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার কোনো পরিকল্পনাই কাজ করবে না। আপনি যেটা ভাবেননি সেটাই ঘটবে, কিন্তু সেখানেই আপনার আসল পরীক্ষা। আপনি কি ভেঙে পড়বেন, নাকি নতুন পরিকল্পনা করবেন? আপনি কি অতীত নিয়ে আফসোস করবেন, নাকি ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন? মনে রাখবেন, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ এখনও আপনার হাতে। আপনার ব্যর্থতা নিয়ে লজ্জা পাবেন না। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। যারা কিছুই করে না, তাদের ব্যর্থতাও নেই, কিন্তু তাদের সাফল্যও নেই। আপনি যদি আজ পড়ে যান, তাহলে নিজেকে সময় দিন, নিজেকে সামলান, তারপর আবার দাঁড়ান। এই দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতাই আপনাকে আলাদা করে দেবে।
জীবনে বড় কিছু করতে হলে আপনাকে বড় সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় স্বাচ্ছন্দ্যের জায়গা ছাড়তে হবে। যেটাতে আপনি অভ্যস্ত সেটাকে ছেড়ে নতুন কিছু শুরু করতে ভয় লাগবে, কিন্তু ভয়ের ওপারেই আপনার সম্ভাবনা অপেক্ষা করছে। আপনি যদি সবসময় নিরাপদ জায়গায় থাকেন তাহলে কখনোই জানতে পারবেন না আপনি কত দূর যেতে পারতেন। আপনার চারপাশে হাজারো বিভ্রান্তি থাকবে। সামাজিক মাধ্যমে অন্যের সাফল্য দেখে মনে হবে আপনি পিছিয়ে আছেন, কিন্তু মনে রাখবেন আপনি অন্য কারো সাথে দৌড়াচ্ছেন না। আপনার লড়াই আপনার গতকালের নিজের সাথে। আজ আপনি যদি গতকালের চেয়ে একটু ভালো হন, একটু বেশি শিখেন, একটু বেশি সাহসী হন, তাহলেই আপনি জিতছেন। নিজের ভেতরের শৃঙ্খলাকে শক্ত করুন। ঘুম থেকে ওঠার সময় ঠিক করুন, কাজের সময় ঠিক করুন, শেখার সময় ঠিক করুন। এই নিয়মগুলো প্রথমে কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলোই আপনার চরিত্র গড়ে তুলবে। আর চরিত্রই মানুষের আসল শক্তি। পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, কিন্তু শক্ত চরিত্র আপনাকে টিকিয়ে রাখে। আপনি হয়তো এখনো ভাবছেন, এত বড় বড় কথা শুনে লাভ কি? লাভ হলো চিন্তা বদলালে জীবন বদলায়। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি আর নিজেকে ছোট ভাববেন না আর নিজের স্বপ্নকে অবহেলা করবেন না, তাহলে ধীরে ধীরে আপনার কাজ বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, আপনার ফলাফল বদলাবে। মনে রাখবেন, আপনার জীবন একটাই। এই এক জীবনকে ভয় আর সন্দেহে কাটিয়ে দেবেন না। এমনভাবে বাঁচুন যেন একদিন আপনি গর্ব করে বলতে পারেন, আমি চেষ্টা করেছি, আমি লড়েছি, আমি নিজের সীমা ভেঙেছি। আপনার ভেতরে যে অসীম শক্তি আছে সেটাকে জাগিয়ে তুলুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি অজুহাত দেব না, আমি সময় নষ্ট করব না, আমি অন্যের নেতিবাচক কথায় কান দেব না। আমি নিজের স্বপ্নকে সম্মান করব, নিজের পরিশ্রমকে মূল্য দেব, নিজের ভুল থেকে শিখব। আমি যতবার পড়ব ততবার উঠব। কারণ সত্যিটা একটাই, অসম্ভব বলে কিছু নেই। সব কিছুই সম্ভব যদি আপনি শেষ পর্যন্ত লড়াই করেন। হয়তো সময় লাগবে, হয়তো পথ দীর্ঘ হবে, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আপনি যদি থামেন না তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। একদিন আসবে যখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন এই কঠিন দিনগুলোই আপনাকে তৈরি করেছে। যে অপমান আপনাকে কাঁদিয়েছিল সেটাই আপনাকে শক্ত করেছে। যে ব্যর্থতা আপনাকে থামাতে চেয়েছিল সেটাই আপনাকে নতুন পথ দেখিয়েছে। আপনি বুঝতে পারবেন সব কিছুই আপনার ভালো জন্যই ঘটেছে। শেষের কথা একটাই, আপনি নিজের জীবনের দায়িত্ব নিন। আজ থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন, কিন্তু নিয়মিত নিন। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাস ছাড়া কোনো যাত্রাই শুরু হয় না। আপনার স্বপ্নকে আঁকড়ে ধরুন, কারণ স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকলেও জীবিত থাকে না। আপনি দুর্বল নন, আপনি ব্যর্থ নন, আপনি শেষ হয়ে যাননি। আপনি এখনও পথেই আছেন, আর যতক্ষণ আপনি পথেই আছেন ততক্ষণ আপনার সম্ভাবনা জীবিত। তাই মাথা উঁচু করে দাঁড়ান, বুক ভরে শ্বাস নিন, আর নিজের হৃদয়ে এই কথাটা গেঁথে নিন, অসম্ভব বলে কিছুই নেই, সব কিছুই সম্ভব। আপনার সেরা সময় এখনও আসেনি, আপনার সেরা রূপ এখনও প্রকাশ পায়নি, কিন্তু যদি আপনি আজ সিদ্ধান্ত নেন যে আপনি থামবেন না, তাহলে সেই সেরা সময় খুব দূরে নয়। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের কাজে মন দিন, আর কখনো হাল ছাড়বেন না। কারণ আপনার ভেতরের শক্তি, আপনার স্বপ্ন আর আপনার সাহস, এই তিনটে একসাথে থাকলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না।